তুমি আমার সামনে উপস্থাপন করো। তখন সে রাখাল বলতেছেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আমাদের যে উটের পাল ছিল সবগুলা উট একটা বাতাস আইসা মাইরা ফেলাইছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দুঃসংবাদ শুনে মনের ভিতরে একটু শব্দ করে নাই। সে রব্বে কাবার কাছে শুকরিয়া আদায় করলো। সে ডাক দিয়ে বলতেছে, যার জিনিস সে নিয়ে গেছে আমার কোনো আফসোস নাই। শয়তান বলে, কাম তো হইল না। আল্লাহ ডাক দিয়ে বলে, দেখ শয়তান, আমি তো বলেছিলাম আমার আইয়ুব সুখে নাই, দুঃখেও আমি আল্লাহকে বলবে না। তখন আবার কি করলো, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেড়ার একটি পাল ছিল। সে পালের মধ্যে আবার সেই বাতাস দিয়ে সমস্ত বেড়া মাইরা ফেলাইলো। সে বেড়ার যে দেখভাল করতো যে রাখাল ছিল, সে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কান্না করিতে বলতে বলেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে রাখাল, কি হয়েছে তুমি বলো। তখন সে রাখাল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আমাদের যে বেড়া ছিল সমস্ত বেড়া একটা বাতাস আইসা মাইরা ফেলাইছে। তখন আইয়ুব ডাক দিয়ে বলেন, এটা আমার মালিকের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। মালিকে যা ভালো মনে করে তাই করবে, আমি সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইছি সেই কথাটা হলো, দুনিয়াতে যত মুসিবত আসুক, আপনার সন্তান মৃত্যুবরণ করলো, আপনার টাকা পয়সা নষ্ট হয়ে গেল, আপনি সকালে ছিলেন কোটিপতি, বিকালে হয়ে গেলেন ফকিরনি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা না দুইটা নয়, বারংবার আল্লাহর কাছে পরীক্ষা দিতে হয়েছে। শয়তান তাকে পরীক্ষা করছে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু দেখা যায় দুনিয়াতে যদি আপনাকে আমাকে যদি পরীক্ষা করা হয়, একটা সন্তান নিয়ে যদি পরীক্ষা করা হয়, কিছু ধন সম্পদ নিয়ে যদি পরীক্ষা করা হয়, আমরা দেখা যায় সে পরীক্ষা থেকে পিছু হটে যায়। আমরা সর্ব অবস্থায় বলি, আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে নাই? এত বড় রোগ আমাকে কেন দিল? এত বড় শাস্তি আমাকে কেন দিল? আমাকে ছাড়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন আর